আত্মারামের কৌটো এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ দিনটিতেই বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটোর বিশেষ পুজো সমাপিত হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয়। এই আত্মারামের কৌটোটি শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে। স্বামী গম্ভীরানন্দ মহারাজজির স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনার উল্লেখ পাওয়া যায়। আত্মারামের কৌটার প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল। তবু একদিন যথারীতি আত্মারামকে প্রণাম করে ঠাকুরঘর হতে বের হয়ে আসার সময়ে তার যেন মনে খটকা হলো। সত্যি কি এই আত্মারামের ঠাকুরের আবির্ভাব রয়েছে? আচ্ছা দেখি একবার প্রার্থনা করে। এই ভেবে তিনি মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর, তুমি যদি সত্য সত্যি এই আত্মারামের মধ্যে থাকো তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো। মহারাজা তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন যে তার তখন বেলুড় মঠে আসা একান্তই অসম্ভব। অবশ্যই গোপন প্রার্থনা তার প্রাণেই ছিল, অন্য কারোর কাছে তিনি তা প্রকাশ করেননি। এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও সে কথা বিস্মৃত হয়ে গেলেন। পরদিন কোনো কাজ উপলক্ষে স্বামীজিকে কলকাতায় যেতে হলো। অপরাহ্নে মঠে ফিরে তিনি শুনলেন যে গোয়ালিয়রের মহারাজ মঠের কাছে জিটি রোড ধরে যেতে যেতে গাড়ি থামিয়ে স্বামীজির মঠে আছেন কিনা সে খবর নিতে এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু স্বামীজি মঠে অনুপস্থিত থাকায় দুঃখিত চিত্তে ফিরে গিয়েছেন। এ কথা শোনা মাত্রই স্বামীজির পূর্বদিনের সংকল্পের কথা মনে পড়ল এবং তিনি তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে আত্মারামকে মাথা তুলে বারবার প্রণাম করে বলতে লাগলেন, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। স্বামী প্রেমানন্দ সে সময় ঠাকুর ঘরে গিয়েছিলেন। তিনি স্বামীজিকে ওই প্রকার করতে দেখে কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে রইলেন। পরে স্বামীজির মুখে সকল কথা শুনে বিস্ময়ে স্তম্ভিত হলেন। স্বামীজি সেদিন হতে সকলকে অতি সাবধানে ওই কৌটার পূজা করার কথা বললেন। স্বামীজির দ্বারা বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত হওয়ার দিনে স্বামীজির আত্মারামের কৌটা নিয়ে এসে মঠে রাখেন এবং স্বহস্তে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করেন এবং ঠাকুরকে বলেন, বলো তুমি এখানে থাকবে? স্বামীজি শুনলেন ঠাকুর বলছেন থাকবো। স্বামীজি আবার বললেন, বলো জীবকল্যাণে তুমি এখানে থাকবে? ঠাকুর আবার বললেন, থাকবো। স্নানযাত্রার দিন রামকৃষ্ণ ভাবমণ্ডলীর একটি বিশেষ দিন। এই দিন বেলুড় মঠের গর্ভে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থিভস্ম, যা স্বামীজির শ্রীমুখে দেয়া নাম আত্মারামের কৌটো বা শ্রীজি, তাকেও আজ পূর্ণ স্নান করানো হয়। কাহিনীটি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন।